ভাইয়েরা, এখানে উপস্থিত কালীগঞ্জ এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আমাদের সংগ্রামী ভাইয়েরা, বাংলাদেশ ক্ষেত্রজীব সমিতি লালমনিরহাট জেলা কমিটির পক্ষ থেকে এখানে সকলে উপস্থিত হওয়ার জন্য বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা কিছুদিন আগে গত সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করে তাদেরকে ক্ষমতাচ্যুত করেছি, কিন্তু ক্ষমতাচ্যুত করার পিছনে আমাদের অন্যতম একটা আকাঙ্ক্ষা ছিল যে এই দেশটা ভালোভাবে চলবে, গরিব মানুষ তাদের দাবি আদায় করতে পারবে, কৃষক তার ফসলের ন্যায্য অধিকার পাবে, ন্যায্য মূল্য পাবে, তারা তাদের জীবিকা নির্বাহ করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা দেখলাম গতকালকে বিভিন্ন পত্রিকায় এসেছে যে এই সরকার ক্ষমতায় আসার পর আমাদের পত্রিকা দৈনিক জাগো জনতা আছে, আমাদের ইয়ে আছে সাপ্তাহিক চাই রাজধানী। আমাদের দেশে আপনারা জানেন যে বিভিন্ন ব্যবসায়ী মহল, বিভিন্ন গরিব বিভিন্ন এই দেশের বুর্জোয়া শ্রেণী যারা গরিব মানুষকে প্রতিনিয়ত শোষণ করে, যারা বিভিন্ন চাকুরি ক্ষেত্রে লুটপাট করে, সেই লুটপাটের মধ্য দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে। আজকে এই 9 মাসে 2.5 কোটি লোক নতুন করে কোটিপতি হয়েছে। কিন্তু পক্ষান্তরে আমরা দেখেছি এই দেশে যাদের হয়তোবা বাচ্চাদেরকে ভালো করে খাওয়াইতে পারত, স্কুলে পাঠাইতে পারত, জীবিকা নির্বাহ করত, এরা কোনো রকম জীবনযাপন করত, এদের মধ্যে গরিব মানুষ হয়েছে 27 লক্ষ মানুষ। আজকে যে বৈষম্য সৃষ্টি হয়েছে, যে বৈষম্য দূরীকরণের জন্য আমরা বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। আপনারা অনেকেই জানেন এই ক্ষেত্রজীব সমিতির অন্যতম নেতা প্রদীপ ভৌমিক এই আন্দোলন করতে জীবন দিয়েছে। কিন্তু আমরা আজকে কি দেখছি, একজন ভ্যান চালক, একজন রিক্সা চালক যখন তাদের রিক্সায় যখন উঠি, আমরা যখন জিজ্ঞাসা করি ভাই কি কেমন চলছে, তখন সে বলে যে ভাই এখন থেকে 1 বছর 2 বছর আগে 500-600 টাকা ইনকাম করতাম, এখনো 500-600 টাকা ইনকাম করি। 2 বছর আগে সয়াবিন তেল ছিল 80 টাকা লিটার, এখন সেই সয়াবিন তেল কিনতে হয় 200 টাকা লিটার। আজকে তারা তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারতেছে না, আজকে তারা তাদের বাচ্চাদেরকে বই পুস্তক দিতে পারতেছে না, তাদের পড়াশোনা বন্ধ করে দিচ্ছে। কারণ বছর 2 আগে 500-600 টাকা ইনকাম করে তারা তাদের পরিবারের খরচ করত, কিস্তির জন্য কিছু টাকা দিত, আর অবশিষ্ট টাকা বাচ্চাদের জন্য খরচ করত। এখানেও দেখেন, আপনারা এখানে যারা দাঁড়িয়েছেন তারা সবাই জানেন, সবাই কোনো না কোনো এনজিওর সাথে যুক্ত আছে। আমি নিজেও এনজিওর ঋণ নেই। এই এনজিওর ঋণ নেই আমরা কত পার্সেন্ট সুদে? 34% সুদে। অথচ ধনী মানুষ তারা ওই যে পেট্রোল পাম্পের মালিক, যারা ওই যে এলসি করে, তারা ব্যাংক থেকে ঋণ নেয় 11% সুদে। অর্থাৎ একটা দেশে 2 নিয়ম, অর্থাৎ ধনী মানুষের জন্য 11% আর গরিব মানুষের জন্য 34%। এই যে বৈষম্য,
এই বৈষম্য চলতে দেয়া যায় না। এই কারণে গ্রামের যে গরিব মানুষ, এই গরিব মানুষকে সংগঠিত হইতে হবে। গরিব মানুষকে আড়াই হাতের লাঠি তৈরি করতে হবে। আজকে আপনারা জানেন এই পাশেই তিস্তা নদী ভাঙ্গন কবলিত হয়ে যাদের জমি ভেঙে যায়, 30 বছর 32 বছর পর সরকার সেটা খাস জমিতে পরিণত করে। আমরা ক্ষেত মজুর সমিতির পক্ষ থেকে দাবি জানিয়েছি যে ওই জমিগুলো খাস করা যাবে না। যেদিনেই ভাসবে, নদী থেকে চর ভাসবে, সেই চরের মালিক, যাদের কাগজ আছে তারাই সেই কাগজের মালিক হবে। আজকে আপনারা জানেন আগামী 2 তারিখ আমাদের দেশে বাজেট হবে। সেটা গরিব মানুষের পক্ষে বাজেট হবে না, বাজেটটা হবে ধনী মানুষের জন্য। বিগত সরকার, আমরা জানি যে বিগত সরকার বিমা চালু করেছে, অর্থাৎ আপনি মাসে যদি 1000 টাকা জমা দেন তাহলে সরকার ওইখানে আরো 1000 টাকা জমা দেবে। কিন্তু আমাদের এখানে প্রশ্ন, যে লোকটা তার বাচ্চাকে খাওয়াতে পারে না, যে লোকটা তার বাচ্চার প্রাইভেটের টাকা দিতে পারে না, যে লোকটা তার ডাল কিনতে পারে না, চাল কিনলে ডালের টাকা থাকে না, সেই লোকটা কিভাবে মাসে 1000 টাকা সরকারের কোষাগারে জমা দেবে? সেই কারণে আমরা দাবি জানাই, একটা লোক যখন কর্মক্ষম থাকে তখন সে তার যেভাবেই হোক তার পরিবার চালায়, কিন্তু তার বয়স 60 বছর হবে, সে তো আর কর্মক্ষম হতে পারে না। সে কি করে? সরকারি ভাতা নেয়। সেই ভাতা নিতে গেলেও আমাদের দেশের যে টাউট বাটপার, তাদেরকে টাকা দিতে হয়, দিয়ে বয়স্ক ভাতা, বিধবা ভাতার কার্ড নিতে হয়। আমরা ক্ষেত মজুর সমিতির পক্ষ থেকে দাবি জানাই যে এই যে দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আজকে এখানে দাবি জানাতে চাই যে আমাদের এই ব্যানারে দাবি আছে, যাদের বয়স 60 হবে সরকারকে প্রত্যেকটা 60 বছর বয়স্ক লোক থেকে যারা যতদিন বাঁচবে, যদি 100 বছরও বেঁচে থাকে, তাদেরকে প্রতি বছর প্রতি মাসে 10,000 টাকা পেনশন দিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখানে বয়স্ক মানুষরা আছে। আমরা জানি যে এক সময় আমাদের দেশে আশ্বিন কার্তিক মাস এবং চৈত্র মাসে টাবিখার কাজ চলমান ঠিক থাকতো, যে 100 দিনের কর্মসূচি, সেই কর্মসূচিটা কমিয়ে আনে 40 দিনে করা হয়েছে। আমরা আজকে দাবি জানাতে চাই, আগামী 2 তারিখে যে বাজেট হবে, সেই বাজেটে এই গ্রামীণ ক্ষেত মজুরদের জন্য, গ্রামীণ গরিব মানুষদের জন্য 200 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। বাজেটে যেন সেই রকম বাজেট রাখা হয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দাবি জানাতে চাই, অবিলম্বে আমাদের দেশের পুলিশ, বিমান বাহিনী, সেনাবাহিনীর লোকজন যে স্বল্প মূল্যে 5 টাকা মূল্যে আটা পান, 3 টাকা মূল্যে পেঁয়াজ পান, 5 টাকা মূল্যে চিনি পান, সেই স্বল্প মূল্যে গরিব মানুষদের জন্য পল্লী রেশনিংয়ের ব্যবস্থা করতে হবে। যদি এই পল্লী রেশনিংয়ের ব্যবস্থা চালু করা না হয়, তাহলে এই দেশের ক্ষেত মজুররা সংগঠিত হয়ে প্রয়োজনে আমরা শুধু লালমনিরহাট নয়, ওই সচিবালয় যেখান থেকে আমাদের দেশ পরিচালনা করা হয়, সেই সচিবালয়ে ঘেরাওয়ের কর্মসূচি আমরা পালন করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, সেই কারণে আমাদেরকে সংগঠিত হতে হবে। আমরা এই সমাবেশের মধ্য দিয়ে দাবি জানাতে চাই, আগামী দিনে এই ক্ষেত মজুরদের জন্য যদি আলাদাভাবে কোনো বরাদ্দ দেয়া না হয়, আলাদাভাবে যদি বাজেটে আমাদের অর্থ বরাদ্দ দেয়া না হয়, আমরা সংগঠিত হয়ে এই দেশের
যারা আগামী দিনে এমপি হবে, মন্ত্রী হবে, তাদেরকে আমরা ঘেরাও করব। সেই ঘেরাওয়ের মধ্য দিয়ে আমরা আমাদের দাবি দেওয়া আদায় করে নিব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আর দীর্ঘায়িত করব না। সবাইকে বাংলাদেশ ক্ষেত মজদুর সমিতি লালমনিরহাট জেলা কমিটির পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমরা আমাদের সংক্ষিপ্ত সমাবেশ শেষ করছি। এ পর্যায়ে এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করবেন বাংলাদেশ ক্ষেত মজদুর সমিতি কালীগঞ্জ উপজেলা কমিটির সংগ্রামী আহ্বায়ক ক্ষেত মজদুর নেতা রফিকুল ইসলাম।